হ্যালো রেনবোজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমরা তো সবাই এসেছি দীঘা, আর আমরা গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে। তো জগন্নাথ মন্দির থেকে ফেরার পর আমরা হোটেলে খানিকক্ষণ একটু রেস্ট নিই, তারপর ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়ি সমুদ্রের ধারে একটু সময় কাটাবো বলে। তো মাঝখানে মা, মাসি, দিদি সবাই চা খাচ্ছিল, আমি খাইনি কিছুই। এরপর আমরা পৌঁছে যাই সমুদ্রের ধারে। তো এই সময় সন্ধ্যের টাইমটা কিন্তু সমুদ্রের ধারে বেশ ভিড় হয় আর খুব সুন্দর হাওয়া দেয়। তো এই সময় কিন্তু বসার জায়গা পাওয়া খুব মুশকিল, তাই আমরা একটু ঘুরে ঘুরে 4 জনের মতো বসার সিট খুঁজছিলাম। তো ফাইনালি আমরা একটা বসার জায়গা পেয়ে যাই। তো এখানে কিন্তু বসে থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়, বোঝাই যায় না যে কখন কটা বেজে গেল। তো এরপর আমরা নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট, সেটাই খাচ্ছিলাম। পাপড়ি চাটটা একদমই ভালো খেতে ছিল না, আমি একটা খেয়েই ব্যাস হয়ে গেছে, আর একটাও খাইনি। আমাদের জীবনের এই রোজকার ব্যস্ততা একঘেয়েমি লাইফটা থেকে একটু বেরিয়ে আসার জন্যই দুদিনের জন্য ঘুরতে আসা। মনটাও ভালো হয় আর একঘেয়েমিটাও কেটে যায়, আবার বাড়ি ফিরে কাজ করতেও ভালো লাগে। এরপর আমরা সবাই নিয়ে নিচ্ছিলাম একটা করে আইসক্রিম খাবো বলে। আমার একটাতে মন ভরবে না, তাই আমি দুটো আইসক্রিম নিয়েছি আমার জন্য। এরপর হোটেলে গিয়ে আমরা ডিনার অর্ডার করে দিই, আর ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর আলু ভাজা। আচ্ছা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে। দেখা হবে পরে ভিডিওতে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, বাই।